এই রমজানের রোজা যদি তুমি না রাখো কি শাস্তি রয়েছে শুনিলেন মায়েরা, শুনিলেন আমার ভাইরা, কান করে শুনিলেন। নবীজি জাহান্নাম দেখছেন, জিবরাইল ফেরেশতা নবীকে নিয়ে গেল জাহান্নাম দেখাবার জন্য। নবী বলেন আমি যখন জাহান্নামের গেটে দাঁড় হলাম, জাহান্নামের গেটে দেখতে পেলাম কিছু মানুষদেরকে জাহান্নামে ওদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। জাহান্নামের ভিতরে পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে থাকার কারণে তাদের গলা দিয়ে ওদের গালগুলো ফেটে ফেটে মুখ দিয়ে যে রক্ত পড়ে। নবী বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, জাহান্নামে কেন, এদের পা গুলো কেন আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, কেন এদের অপরাধ কি জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ শুনেলেন আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দারা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, মানে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবিয়েছে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না